শাকিব খান যেই সিনেমায় থাকবে, শাকিব খান যেই সিনেমা করবে, সেই সিনেমার এক একটি ডায়লগ ভাইরাল হবে না, তোলপাড় করবে না, এমনটা কি হয়? কখনো বা এই জিল্লু মাল দে, কখনো বা সব শিয়াল কুকুর দেখি এক জায়গায় হইছে। এরকম কিছু কিছু ডায়লগ শাকিব খানের মুখে শোনার পরে রীতিমতো সোশ্যাল মিডিয়া ডায়লগের ভাইরালে পরিণত হয়েছিল। ঠিক এবার রকস্টার সিনেমাতেই এরকমটা একটা ডায়লগ রয়েছে, যেটা আগামীতে কোরবানির ঈদে ভাইরালে পরিণত করবে মেগাস্টার শাকিব খানকে। এফডিসিতে এই ডায়লগটা শুটিং চলাকালীন সময়ে মেগাস্টার শাকিব খান যখন দিয়েছিল, পুরো এফডিসিতে তোলপাড় শুরু হয়েছে। শুটিং স্পটে যতগুলো মানুষ ছিল, প্রত্যেকটা মানুষ অবাক হয়ে গিয়েছে, এটা কি করলো মেগাস্টার, এটা কি শোনালো, রকস্টার সিনেমার ডায়লগটা কেমন হতে পারে এবং কোন আঙ্গিকে হচ্ছে, কিংবা বর্তমানে রকস্টার সিনেমার শুটিং আপডেটটা কি, এটা নিয়ে থাকছে বিস্তারিত আজকের ভিডিওতে। পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন, আমি লিখন আছি আপনাদের সাথে। বন্ধুরা, ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে এফডিসিতে বিশাল বড় আকারের একটা সেট ফেলে রকস্টার সিনেমার শুটিং চলছে, যেখানে মেগাস্টার শাকিব খান রকস্টার হয়েই কিন্তু এন্ট্রিটা নিয়েছিল। এবং সেই এন্ট্রিতে রীতিমতো যতগুলো শুটিং স্পটে কর্মী ছিল, পরিচালক, প্রযোজক, ক্যামেরাম্যান সহ যতগুলো মানুষ ছিল, প্রত্যেকজনই চোখে ধাঁধা লেগে গিয়েছে তাদের। সবাই অবাক হয়েছে। যেটা আমি কি শুনলাম, ঠিক শুটিং সেটে শাকিব খান ভাইয়ের এরকম একটা এন্ট্রি হয়। রকস্টার যেহেতু মিউজিক্যাল ফিল্ম, গল্প কিংবা মিউজিক নিয়ে বাস্তব গল্প, মানে বাস্তব জীবনের গল্পটা তুলে ধরেছে পরিচালক আজমান রুশো, ঠিক এরকমই একটা সেট ফেলা হয়েছিল, যেখানে কনসার্টের আদলে একটি স্টেজ করা হয়, একটা মঞ্চ করা হয়। সেই মঞ্চে মেগাস্টার শাকিব খানের এন্ট্রি হয় এবং এন্ট্রি হওয়ার পরে শাকিব খান একটা বিশাল বড় ডায়লগ দেয়। এই ডায়লগটা এখন আমি বলছি না, ডায়লগটা যদি আপনাদেরকে বলি তাহলে তো মজা শেষই হয়ে গেল। শাকিব খানের এমন একটা ডায়লগ থাকবে মঞ্চে আসার পরে, সেই ডায়লগটা রীতিমতো সকলের মুখে মুখে ওই যে জিল্লু মাল দে, এইরকম একটা ডায়লগে পরিণত হবে। আমি আবারও বলে দিচ্ছি, রকস্টার সিনেমাটি বাস্তব জীবনের গল্প এবং বাস্তব জীবনের চিত্র তুলে ধরবে। আগামীতে কোরবানির ঈদে শাকিব খানের রকস্টার সিনেমায় যে গানগুলো আসবে, এই গানগুলো রীতিমতো আপনাদের ভেতর একটা নাড়া দেবে। এবং প্রিয়তমা বলেন, রাজকুমার বলেন, যে কয়েকটি হিট সিনেমা মানে গান আমরা পেয়েছি, ওই রকম ধাঁচেরই কিছু গান আমরা এই যে রকস্টার সিনেমায় পেয়ে যাব। এবং মজার ব্যাপার হচ্ছে যে শাকিব খান যেহেতু রকস্টার, তিনি গান লেখে, তিনি নিজেই মিউজিক তৈরি করে, তিনি নিজেই সুর করে। এই যে শাকিব খানের প্রথম থেকে শুরু করে সিনেমার শেষ অবধি বিভিন্ন কনসার্টে, অনুষ্ঠানে গিয়ে প্রোগ্রাম করা এবং গান গাওয়া, মজার ব্যাপার হচ্ছে শাকিব খানের শুরু থেকে শেষ পর্যন্ত যে কণ্ঠে শাকিব খান গান গাইবে কিংবা স্টেজে পারফরমেন্স করবে, সেই শুরু থেকে লাস্ট পর্যন্ত একই শিল্পী থাকবে, একই কণ্ঠ থাকবে। কারণ চরিত্রের সাথে মিল রেখে শাকিব খান যেহেতু মিউজিশিয়ান, একটা রক স্টার, তার কাজ হচ্ছে গান গাওয়া কিংবা প্রোগ্রাম করা। সেখানে তার কণ্ঠের ভিন্নতা থাকলে তো হবে না, কারণ একটা মানুষের কণ্ঠ তো একই হয়, তাই না? শুরু থেকে শেষ পর্যন্ত একই শিল্পী প্রোগ্রেস করে যাবে। এবং সেখানে শাকিব খানের গানে গানে এবং গানের মধ্যে দর্শকদেরকে যখন হাততালি দেওয়া হবে, শাকিব খানকে গান গাওয়া, মানে গান গাওয়াটা দেখার পরে দর্শকরা যে মুখরিত হবে, সেখানে শাকিব খান একটা বিশাল বড় ডায়লগ দিয়েছে, যেটা কিনা আপনাকে ভাবাবে, আপনার ভেতরে একটা নাড়া দেবে এবং আপনাকে চাঙ্গা করে তুলবে। এই ডায়লগটা আগামী কোরবানির ঈদে শাকিব খানের রাজত্ব হবে এই ডায়লগে, রকস্টারের ডায়লগে তোলপাড় এফডিসি। এই মুহূর্তে শুটিং স্পট থেকে এতটুকু আপডেট পাওয়া যাচ্ছে। আগামী কোরবানির ঈদের জন্য ফুলফিল কমার্শিয়াল আরও একটি মিউজিক্যাল ফিল্ম হতে যাচ্ছে রকস্টার মুভিটা। আপনারা এই সিনেমাটি নিয়ে কতটুকু আশাবাদী এবং মেগাস্টার শাকিব খানকে নিয়ে কতটুকু খুশি হয়েছেন? শাকিব খান আবারও আমাদেরকে অ্যাকশন এবং ভায়োলেন্সের পরে রোমান্টিক ঘরানার কিংবা মিউজিক্যাল হিস্টোরি দিয়ে একটি সিনেমা উপহার দিতে যাচ্ছে এই প্রথমবার। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন।